গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধি অ্যান্ড অঙ্কুর। তো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রোববার 22 ডিসেম্বর, কিন্তু আমার মুখ থেকে ধোয়া বেরাচ্ছে, বুঝতে পারছেন। ভীষণ ঠান্ডা, পেছনেতে বরফ দেখতে পাচ্ছেন, মানে রাত্রে আবার স্নোফল হয়েছে, যে কারণে চারিদিকে বরফ হয়ে আছে। তো আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাই সেটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, চলুন। -8 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডার জায়গায় আমি না, -8-এ যাই। -10 নিচে। আমরা ট্রেনে উঠে গেছি, এনজে ট্রানজিটের ট্রেনটায় যাবো না এখানে, ওটা দেখলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ট্রেনটা আছে, এটাতেই উঠে গেছি আমরা। 2 মিনিট বাদেই ছাড়বে এই ট্রেনটা। ওখানে নেমে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নেমে তারপরে কথা বলছি। আমরা নেমে গেছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেই নেমেছি আমরা। ট্রেনে একটা মজার ঘটনা হয়েছে, রিদ্ধি বলছে, এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সামনে মজার ঘটনা হচ্ছে, এখানে সবারই একটা করে পোষ্য আছে। এবার সেই পোষ্য নিয়ে এরা সব জায়গাতেই যায়, কি বাস কি ট্রেন কি ট্রাম সবেতেই। এবার যাই হোক, ওপেনলি নিয়ে যায়, খাঁচা ফাঁচা বা কেজে কিছু নিয়ে যায় তা না, এমনিই গেছে। এবার আমরা উঠে বসে পড়েছিলাম, তারপরে একটি মহিলা একটি কুকুর নিয়ে উঠেছে। ভালো কথা, ওঠার পর কুকুরটা আমাদের সিটের তলায় ঢুকে গেছে, ঢুকে বসে আছে। এবার অঙ্কুশ তো ভয় পেয়ে উঠেই পড়েছে, কুকুরটা খালি মুখ বাড়াচ্ছে আর ঢোকাচ্ছে, মুখ বাড়াচ্ছে আর ঢোকাচ্ছে। সেই জন্য ভয়তে সিট ছেড়ে উঠে দিয়ে বলছে, আপনি বসুন, আমরা দাঁড়াচ্ছি। এখন আমরা এখান থেকে যে রোপওয়েটার কথা বলেছিলাম, ট্রাম, সেটা হলো রুজভেল্ট আইল্যান্ড যায়। রুজভেল্ট আইল্যান্ডটা হলো ম্যানহাটনের ইস্টের দিকে। ম্যানহাটনে দুটো নদী আছে, ইস্টের দিকে আছে ইস্ট রিভার, আর ওয়েস্টের দিকে কি আছে, হাডসন। হাডসন রিভার, ইস্ট রিভারের ওপর একদম ম্যানহাটনের রাইটে ওই আইল্যান্ডটা, আর ওটা থেকে একটা একটা সুন্দর রোপওয়ে ছাড়ে, সেটা ওই রুজভেল্ট আইল্যান্ডে যায়। তো আমরা রুজভেল্ট আইল্যান্ডে যাব, গিয়ে ফিরে এসে তারপরে আমরা সাউথ লোয়ার ম্যানহাটনে যাব, ওখানে ব্রুকলিন ব্রিজ, ওই জায়গাগুলো দেখবো। আমরা এখন এখানে অপেক্ষা করছি। আমরা ডাউন টাউন থেকে আপ টাউনের দিকে যাচ্ছি, সেই জন্য আমাদের এইখানে অপেক্ষা করতে হচ্ছে ফুলটন স্ট্রিট। সেখান থেকে আমরা যাব, ও যেরকম বলে দিল, 59 স্ট্রিটে। আমাদের ট্রেন এসে গেছে, এবারে আমরা উঠছি ট্রেনেতে। আমরা এখন 4 নম্বর ট্রেনটাতে উঠে গেছি, কিন্তু ট্রেনটা প্রচন্ড স্পিডে যাচ্ছে। এখন আমরা গিয়ে নামবো হচ্ছে 59 স্ট্রিটে। এই ট্রেনটা যাবে আরো অনেক দূর যাবে, কিন্তু আমরা এখানেতে এখন অপেক্ষা করছি, কিন্তু প্রচন্ড স্পিডের জন্য ঠিকঠাক মতন হয়তো ভিডিও হচ্ছে না, আর ভিড়ও আছে। এই যে অঙ্কুশ দাঁড়িয়ে আছে, আমরা বসার পর্যন্ত সিট পাইনি। সব আমরা স্পাইডারম্যান সব সিনেমায় দেখতাম না, সাবওয়ে নিউ ইয়র্কের, আর এখানে সাবওয়ে গুলা সত্যি কথা বলতে না একদমই সেফ নয়। আর মানে নেশাখোর, পাতাখোর, গাঁজাখোর লোকজন সব শুয়ে আছে, বসে আছে, কিন্তু ভিড় থাকে, লোকে কেউ পাত্তাও দেয় না, ওদেরকে নিয়ে খুব একটা কেউ কনসার্ন না, কিন্তু খুব একটা সেফ নয়। এমনি সময় গেলে ঠিক আছে, রাত্রিবেলা। আর আমরা দেখি যে যেখানে যেসব বগিগুলোতে লোক আছে সেরকম দেখেই উঠতে, ভিড় আছে, ফাঁকাতে ওঠার সাহস পাবো না। আর দেখে এইটা হলো স্টেশনটা, মানে চারিদিকে হোমলেস লোক ভরে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাব? থার্ড এভিনিউ এক্সিট নিয়ে আমাদের একটু হেঁটেই ওই যে আইল্যান্ডটা আছে, রুজভেল্ট আইল্যান্ড, ওর ট্রামটা, ওটা ট্রাম বলে, ওটা আসলে একটা রোপওয়ে মতো, খুব সুন্দর, মানে ইস্ট রিভারের উপর দিয়ে যাচ্ছে, তা ওখানেই যাবো আমরা। এটা হলো সাবওয়ে। এবার এখান থেকে এক্সিটটা নিতে হবে। এখানে ব্লুমিংডেলস এর একটা শোরুম আছে, আমাদের ওপরে যাই। এখানে আর বেশিক্ষণ থাকছি না, একটা লোক পাগলের মতো পুরো গোল 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 ঘুরেই যাচ্ছে,
টিকিটের মানে খুব তাড়াতাড়ি গোল 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 ঘুরে যাচ্ছে। আর না ঠিক আছে, এই গেটটা দিয়ে পেরিয়ে একটু হেঁটে দেবো না। আমরা এবার দেখি ঋদ্ধি একটু আমাদের ম্যাপ দেখে নিয়ে যাবে। এদের এখানে ভেরিজনটা খুব চলে আর টি মোবাইলটা চলে। আমাদের কি সিগন্যাল নিচ্ছে জিওতে? টি মোবাইলে সিগন্যাল আমাদের দেখাচ্ছে। এই যে ব্লুমিংডেলস এর শোরুম, খুব বড় ফ্যাশন ক্লোদিং ব্র্যান্ড ব্লুমিংডেলস। আমাদের জাস্ট 6 মিনিট হাঁটতে হবে। আমার ম্যাপটা এখনো দেখার চেষ্টা করছি। আমাদের 6 মিনিট হাঁটতে হবে স্ট্রেট, 2টো ব্লক জাস্ট হাঁটতে হবে। এটা গাড়ি ব্যাক করছে না। চারিদিকে বরফ পড়ে আছে, প্রচন্ড ঠান্ডা, -7 বা -8 হয়। আমরা কথা বলছিলাম এখানে, আমরা যার বাড়িতে থাকছি, যে সে বলছিল যে এখানে এত ঠান্ডা অনেকদিন বাদে পড়েছে, মানে খুব ঠান্ডা এবার। আর একটু হাঁটলেই পৌঁছে যাবো। এটা আমরা মানে নর্থের দিকে স্ট্রিটটা বাড়তে থাকবে, যত নর্থের দিকে যাবো। স্ট্রিট নাম্বারটা ওরকম ভাই ওরা গ্রিড প্যাটার্নে ম্যানহাটনের স্ট্রিট গুলো ডিজাইন করেছে। আমরা এখন একদম ইস্টের দিকে চলে এসেছি। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ইস্ট রিভার হলো একদম ইস্টের দিকে আছে ম্যানহাটনের, ওয়েস্টে হাডসন যেটা বলেছিলাম। এখান থেকে আমাদের দেখতে হবে যে রুজভেল্ট আইল্যান্ডে যাওয়ার ট্রামটা কোথা দিয়ে ছাড়ে। সামনে কুইন্সবোরো ব্রিজ দেখতে পাচ্ছি সামনে, ইস্ট রিভারের ওপর, ওটা ওই পারে চলে গেছে, মানে ম্যানহাটন থেকে একেবারে কুইন্সের দিকে চলে গেছে। কারণ ম্যানহাটনের ইস্টে হলো কুইন্সে চলে গেছে, আর মাঝখানে হলো রুজভেল্ট আইল্যান্ড। ম্যানহাটন, মাঝে রুজভেল্ট আইল্যান্ড, তারপরে কুইন্স। আমরা পৌঁছে গেছি। সামনে দেখতে পাচ্ছি রোপওয়েটা যাচ্ছে, ট্রাম, ওটা দিয়ে আমাদের যেতে হবে রুজভেল্ট আইল্যান্ডে। প্রচন্ড ঠান্ডা আজকে বাবা, কথা বলতেই অসুবিধা হচ্ছে, এত ঠান্ডা। ইস্ট রিভারের ওপর দিয়ে যাবো আমরা। এইটাই হলো রুজভেল্ট আইল্যান্ড ট্রামওয়ে এন্ট্রেন্স। আর এটা সার্ভিস হলো রাত 2টো অবধি এটা চলে। ট্রাম এসে গেছে, ডিরেক্ট কার্ড থেকেই পেমেন্ট আমরা করতে পারলাম। দেখতে হবে কোথা থেকে ভালো ভিউ পাওয়া যায়। এখান দিয়ে দেখানো যায়। এটা কুইন্সবোরো ব্রিজ, যেটা একেবারে আমাদের রুজভেল্ট আইল্যান্ডে নিয়ে যাবে, ইস্ট রিভারের ওপরই। ভিউজটা অসাধারণ। সব ছাদে বরফ জমে আছে, ধোঁয়া বেরোচ্ছে ওইদিকে, ফ্যাক্টরি বা কিছু আছে চারিদিকে, রাস্তা দিয়েও ধোঁয়া বেরোয়। ব্রিজটা স্টার্ট এখান থেকে, কি সুন্দর ব্রিজটা দেখতে। এটা ইস্ট রিভার। ডান দিকে ম্যানহাটন, বাঁ দিকে কুইন্স, মাঝে রুজভেল্ট আইল্যান্ড।
এইটা হলো রুজভেল্ট আইল্যান্ড। নেমে গেলাম নিচে, বরফ, খুব স্লিপারি, দেখে যেতে হবে। সামনে ইস্ট রিভার, আমরা নদীর ধারে যাবো এবার। আশপাশটা দেখবো। এখানে এটা রেসিডেন্সিয়াল এরিয়া যাই শুনেছি। হ্যাঁ, ওয়েলকাম টু ভিজিটার সেন্টার। এটা রেসিডেন্সিয়াল এরিয়া, কিছু লোক থাকে এখানে, অ্যাপ্রক্সিমেটলি 15,000 মতো লোক থাকে এখানে। মেন সব ম্যানহাটন আর কুইন্সে থাকে। এটা ব্রিজটা, আমরা ওই পার থেকে চলে এলাম ম্যানহাটনে। এই ব্রিজের ধার দিয়ে খুব অসাধারণ ম্যানহাটনের ভিউজ, সব বড় বড় বিল্ডিং, এম্পায়ার স্ট্রিট বিল্ডিং সব এখান থেকে দেখা যায়, আর খুব সুন্দর চারিদিকটা। ওখান থেকে আমরা একটু হাঁটবো নদীর ধার দিয়ে এবার। এবার আমরা এই দিকটাতে এসছি দেখার জন্য। সামনে এসে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, একটা এখানে ফুটবল গ্রাউন্ড আছে, কিন্তু সেটা পুরো ঢেকে গেছে বরফে। আপনারা দেখুন, সামনে গোল পোস্ট আছে, সব আছে। আর এই যে ব্রিজটা, এই বাঁ দিকের জায়গাটা হচ্ছে কুইন্স, আর ডান দিকটা আমরা আগেই দেখালাম, ডান দিকের অংশটা হচ্ছে ম্যানহাটন। আর এই যে অঙ্কুশ, ঠান্ডায় কেমন লাগছে? অঙ্কুশ বলছে এত কিছু পরেও ঠান্ডা তো খুব লাগছে আমাদের। এখানে মাঝে মাঝেই থেকে থেকে এত হাওয়া দিচ্ছে, কোথা থেকে হাওয়া আসছে বুঝতে পারছি না, হঠাৎ হঠাৎ করে হাওয়া চলে আসছে। আমরা আবার ট্রাম রাইডের জন্য যাচ্ছি, আমরা যেখান থেকে এসেছিলাম সেখানেই ফেরত যাবো বলে। এখন ব্রিজ থেকে নেমে গেছি, চায়না টাউন যাবো। লোয়ার ম্যানহাটনে চায়না টাউন, ওখান থেকে ঘুরে ব্রুকলিন ব্রিজ, ওই এরিয়াটা কভার করবো। এখন ম্যাপে দেখছি কোথা দিয়ে যেতে পারি। ডাঙ্কিন ডোনাটসে একটু বসে দুটো র্যাপ অর্ডার করেছি, স্যান্ডউইচ র্যাপ, খেয়ে দে তারপরে আমরা আমাদের বাকি জার্নি করবো। খুব খিদেও পেয়ে গেছিল। আমাদের এসে গেছে খাবার, র্যাপ। কেমন খেতে? কি আছে ভেতরে? সসেজ, এগ সসেজ, চিজ। খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট করে নিয়েছি। এরপরে আমরা একটু হেঁটে চারিদিকটা আশপাশটা দেখি। এখানে আমাদের হেঁটে 15-20 মিনিট যেতে লাগবে। ওখান থেকে ট্রেন ধরবো, আমরা গিয়ে ব্রুকলিন ব্রিজ যাবো। আর মাঝে যদি কোনো জায়গা পাই আমরা সেখান থেকে আমাদের লাঞ্চ করে নেবো, আর রাত্রিবেলা আমরা টাইম স্কোয়ার যাবো, ওটাই প্ল্যান করছি। এই সামনের বিল্ডিংটা হলো নিউ ইয়র্কের সবচেয়ে সরু বিল্ডিং, কিন্তু খুব মানে সরু বিল্ডিংটা, একটু অদ্ভুত দেখতে। ম্যানহাটন, প্রপার ম্যানহাটন নিউ ইয়র্কে পার্কিং প্রচন্ড এক্সপেন্সিভ। এখানে রেট দেখাচ্ছে হলো আধ ঘন্টা পার্কিং এর $11, মানে 850-900 টাকা। এখানে স্পেসের একটা প্রবলেম, মানে এখানে পপুলেশন এত বেশি আর এত বিল্ডিং আছে, এখানে পার্কিংটা খুবই এক্সপেন্সিভ এখানে পার্কিং পাওয়া। আর স্ট্রিট পার্কিং আছে, ওটা একটু কমে হয় রাস্তায়, ডেজিগনেটেড জায়গা যেখানে গাড়ি আপনি রাখতে পারবেন রাস্তায়। কিন্তু কভার্ড পার্কিং বা এই পার্কিং হলে খুবই খুবই বেশি দামি, এক্সপেন্সিভ। সেই উঁচু বিল্ডিংটা, আমরা সোজা যাচ্ছি স্ট্রেট। তবে একটা জিনিস মনে হচ্ছে যে দুবাই শহরটা আমরা যখন গেছিলাম, ওটার ডিজাইনটা, দুবাইটা অনেকটা নিউ ইয়র্কের থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইনটা করেছে। এবং হাই রাইজ বিল্ডিং, নদী, অনেকটা সিমিলারিটি, কিছু কিছু সিমিলারিটি আছে মানে বিল্ডিং স্ট্রাকচারে, বাকি অন্য জিনিসে নেই। ফায়ার ব্রিগেডের গাড়িটা যাচ্ছে, কোথাও নিশ্চয়ই আগুন লেগেছে, খুব জোরে যাচ্ছে।
না অ্যাম্বুলেন্স, তো প্রায়োরিটি লেন করা আছে যেটা ভালো, মানে সবসময় অ্যাম্বুলেন্স খুব ফাস্ট চলে যেতে পারবে প্রায়োরিটি লেন দিয়ে। আমাদের রাইটে ফোর সিজনস হোটেল, খুব ফেমাস এই হোটেল, এটা অনেক সিনেমায় আমরা দেখেছি। বিশাল বড় উঁচু বিল্ডিং এটাই, ওখান দিয়ে যাচ্ছি আমরা। এখানে অনেক পতাকা, সব বিল্ডিং এর গায়ে পতাকা, আর ক্রিসমাসের ডেকোরেশন খুব সুন্দর লাগছে এখানে। আর এখানে পুলিশের গাড়ি পার্ক করা আছে। আমাদের লেফটেই লুই ভিটনের শোরুম, আর সামনে গুচি। লুই ভিটনের এখানে একটা ক্যাফেও আছে। শোরুমটা খুব সুন্দর, সামনে ডেকোরেশনটা খুবই সুন্দর করে সাজানো আছে। কত বড় একটা জিরাফ! আমরা হাঁটছি, এখানে প্রচন্ড ভিড়, সামনে একটা চার্চ আছে, ওখানে যাচ্ছি। সবাই আজ রবিবার, ক্রিসমাসের আগের রোববার, সবাই ঘুরতে বেরিয়েছে এখানে। ট্রাম টাওয়ারটা এই লেফটে, এখানে ফেমাস ট্রাম টাওয়ার, এটা লেফটে। ট্রাম টাওয়ারটা ঘুরে দেখছি আমরা। আশেপাশে এরকম ক্রিসমাসের ডেকোরেশন করা খুব সুন্দর ভেতরটা। বেরিয়ে যাচ্ছি, ট্রাম্পের সাথে তো দেখা হলো না। এখনো যদিও ট্রাম্প প্রেসিডেন্ট হয়নি, জানুয়ারিতে হবে। আমরা এবার সোজা যাচ্ছি, এখানে একটা চার্চ আছে, প্রচন্ড ভিড় রাস্তায় বাবা। হ্যাঁ, এখানে নিউ ইয়র্কের ভাইবসটা পাচ্ছি, একটা হলিডে ফ্লেভার, একটা হলিডে, মানে সব একটা ছুটির আমেজ, সবাই এখানে মজা করছে, ঘুরছে। আমরা ফিফথ এভিনিউ দিয়ে হাঁটছি, এটা নিউ ইয়র্কের সবচেয়ে পপুলার এভিনিউ, ফিফথ এভিনিউ। এখানে প্রচন্ড লোক, প্রচন্ড ভিড়। সামনে সেন্ট টমাস চার্চ। চার্চটা একবার দেখে আসি। শান্ত পরিবেশ, খুবই ভালো ভেতরটা লাগছিল, আর আর্কিটেকচারটাও খুব সুন্দর, খুব সুন্দর সাজানো। ঋদ্ধি দুটো মোমবাতিও জ্বালিয়েছে। এবার আমরা রকফেলার সেন্টার ক্রিসমাস ট্রি এর দিকে যাব। ওটা হলো নিউ ইয়র্কে, ইভেন ইউনাইটেড স্টেটস এর সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি, ওখানে রকফেলার সেন্টারে যেটা আছে, সেই ক্রিসমাস ট্রি দেখতে আমরা যাবো। আর এখানে এত ভিড়, আমার মনে হয় সব লোক ওখান থেকেই আসছে। প্রচন্ড ভিড়, আর রোদটা ভালো লাগছে, ঠান্ডাটা অতটা লাগছে না, যেহেতু প্রচন্ড রোদ, আর আকাশ পুরো পরিষ্কার ঝকঝক করছে। এগুলোকে বলে রাইটে যেটা দেখলো উইন্ডো শপিং,
বাইরে সুন্দর সব জিনিস সাজানো, আর বাইরে দিয়ে দেখেই তোমার পছন্দ হলে বা আপনার পছন্দ হলে আপনারা ভেতরে গিয়ে কিনে নেবেন। এই কনসেপ্টটাই উইন্ডো শপিং, আর খুব সুন্দর সুন্দর জিনিস সাজানো পুরো। ফাইনালি আমরা পৌঁছে গেছি রকফেলার সেন্টার ক্রিসমাস ট্রি। প্রচন্ড ভিড় এখানে, সামনে ওটাই ক্রিসমাস ট্রিটা দেখা যাচ্ছে। অনেকটাই উঁচু, 5-6 তলা বিল্ডিং সমান হবে তো। হ্যাঁ সত্যিকারের এটা ট্রি, এটা আনা হয়েছিল, কেউ এটা ডোনেট করেছিল শুনেছিলাম আমি, এনে এখানে বসানো হয়েছে বাইরে থেকে ট্রেন দিয়ে। আমাদের খুব খিদে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে। আমরা চিপোটলে, সামনে আছে মেক্সিকান গ্রিল দোকান, ওখানে মেক্সিকান খাবার খুব ভালো শুনেছি। তো ওখান থেকে আমরা কিছু খেয়ে আমরা লাঞ্চ করে তারপরে আমরা সাউথের দিকে যাবো। আর সাউথ মানে ম্যানহাটনের সাউথে ব্রুকলিন আর চায়না টাউন, ওই দিকটা এক্সপ্লোর করবো। আমরা এখানে চিকেন টাকোস নিয়েছি। এখানেতে মানে ওদের চিকেন নিই, যে কোনো কিছু আইটেম নিই, সেটার সাথে হয় রাইস বা চাপাটি বা টাকোস, যা চাই ওটা ওরা দেবে। এবার আমরাও যেন টাকোস নিয়েছি, কারণ এতে টাকোস বলতে গেলে বেসিক্যালি আমরা যেটা রুটি বলছি, পাতলা পাতলা ভীষণ ফাইন মেটেরিয়ালের রুটি আছে, একটু অল্প হালকা করে ওরা জাস্ট সেঁকে দিয়েছে ব্যাপারটা। আর আমি বলেছি হার্ব রাইস দিতে, তার উপরে চিকেন দিয়েছে, স্যালাড দিয়েছে, কর্ন দিয়েছে, আর উপর থেকে একটু চিজ আমরা বলেছি ছড়িয়ে দিতে। মেক্সিকান খাবার খেতে খুবই সুন্দর লাগছে, সবকটা জিনিস খুব ভালো মতন ব্লেন্ড হয়েছে এটার মধ্যে, ভালো লাগছে। পৌঁছে গেছি আমরা স্টেশনে। ব্রুকলিন ব্রিজের ট্রেন 8 মিনিটে আসে, সামনে দেখাচ্ছে বোর্ডে। এই পেছনে যে ট্রেনটা, এটা করে আমরা চলে এলাম ব্রুকলিন ব্রিজ স্টপেজ। ট্রেনগুলো অতটা পরিষ্কার না, প্রচন্ড নোংরা। আমাদের মেট্রো অনেক বেশি পরিষ্কার। যাই হোক, আমরা এবার ব্রুকলিন ব্রিজের দিকে যাচ্ছি। মেট্রো স্টেশনগুলো খুব পুরোনো আর খুবই নোংরা। অনেক পুরোনো এই স্টেশনটা, 100-150 বছর পুরোনো। দেখেই বোঝা যাচ্ছে এখনো অতটা রেনোভেট করেনি, যেমন ছিল সেরকমই রেখেছে। হ্যাঁ, আবার সেই কনকনে ঠান্ডা। দেখি ব্রিজটা দেখতে পারবো আশা করি। এই তো সামনেই দেখতে পাচ্ছি ব্রুকলিন ব্রিজ। এই ব্রিজটা আমরা কত না সিনেমায় দেখেছি, মানে সবসময় নিউ ইয়র্ক সিটি যখনই দেখায়, আইদার সেন্ট্রাল পার্ক দেখায়, নাহলে ব্রুকলিন ব্রিজ, টাইম স্কোয়ার, এগুলো আইকনিক এই শহরের। সামনে একটা পার্ক মতো আছে, আমরা ওই দিক দিয়ে হেঁটে যাবো, ব্রুকলিন ব্রিজটাকে ক্রস করে ব্রুকলিনে যাব। বেসিক্যালি ম্যানহাটন যেটা আছে নিউ ইয়র্কের যে বড়টা, তার নিচে হলো ব্রুকলিন, একদম সাউথের দিকে ইস্ট রিভার ক্রস করে ব্রুকলিন ব্রিজ ক্রস করে ব্রুকলিন যেতে হবে। তো সেটাই হলো ব্রুকলিন ব্রিজ। তো আমরা ওটা হেঁটে সানসেটটা দেখবো এখান দিয়ে ব্রুকলিন ব্রিজ দিয়ে। এই যে সামনেই আমাদের ব্রুকলিন ব্রিজ। ওয়েট করতে বলছে, ওয়েট করছি বলেই যাচ্ছে ওয়েট ওয়েট, যেন ধমকের সুরে গাড়িগুলো যাচ্ছে, ওরা গেলে আমরা ক্রস করবো। আমরা এখন দাঁড়িয়ে আছি ফেমাস ব্রুকলিন ব্রিজে, যেটি তৈরি হয়েছিল 1883 সালে, যেটি তৈরি করেছিলেন জন এ রোভলিং বলে একজন জার্মান ইঞ্জিনিয়ার, যিনি এটা স্ট্রাকচারটা তৈরি করে গেছিলেন, কিন্তু পুরোটা তিনি কমপ্লিট করতে পারেননি, কারণ অসুস্থতার কারণে তিনি মারা যান, এবং তার ছেলে বাকি এই কাজটা কমপ্লিট করে, এবং এটা ওপেন হয় 1883 সালের 24শে মে। এবং এই ব্রিজটা তৈরি হয়েছে অসংখ্য স্টিল কেবলস আর পাথর দিয়ে, এবং সবাই আমরা এখানেতে আসি এই ব্রিজটি দেখার জন্য। আচ্ছা, আরো একটি ইনফরমেশন দিই, এইটা তৈরি হতে 14 বছর টাইম লেগেছিল, আর যখন এটা তৈরি হয়েছিল তখন এটি ছিল সব থেকে লংগেস্ট সাসপেনশন ব্রিজ। আর এই ব্রিজেতে আমরা অনেক হিন্দি সিনেমা শুটিং হয়েছে দেখেছি, যেমন
কাল হো না হো, অঞ্জনা অঞ্জানি, তারপর কবি আলবিদা না কেহনা। সামনে ব্রুকলিন ব্রিজ, আর বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি ম্যানহাটন ব্রিজ। নিচে বাঁদিকে দেখা যাচ্ছে যেটা, সেটা ম্যানহাটন ব্রিজ। আর ম্যানহাটন নিচে ব্রিজ আর ব্রুকলিন ব্রিজটা একদম পাশাপাশি ব্রিজ, সেটা কানেক্ট করছে ব্রুকলিন আর ম্যানহাটনকে, বাদিকেই দেখা যাচ্ছে। আর এটা রাস্তাটা স্টোন পাথরের স্ট্রাকচার, আর ওটা দিয়ে সাসপেনশন কেবল দিয়ে ব্রিজটা তৈরি। আর এটা কাঠের ওপর দিয়ে আমরা হাঁটছি। মানে দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরনো ব্রিজটা। আর এটাকে একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেলও বলা হয়। এত বছর পুরনো ব্রিজ এখনো এত সুন্দর রয়ে গেছে। এই সাসপেনশন এগুলো সব স্টিলের কেবল, নড়ছেও এগুলো আর কাঁপছে ব্রিজটা একটু। সামনে এদিকে খুব সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, আকাশের রংটা একদম অরেঞ্জ। এদিকে গাড়ি যাচ্ছে, গাড়ির লেন আছে, তার পাশেই সাইকেল লেন, এটাতে রিক্সাও চলে। সূর্য অস্ত যাচ্ছে আর রিফ্লেকশনটাই বাড়িটাতে পড়েছে, সুন্দর লাগছে। আমরা ব্রিজে একদম শেষে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে একদম। 5টা হবে এখন, 5টা বাজে। আমরা ব্রুকলিন ব্রিজ থেকে ফেরত হয়ে ম্যানহাটনের দিকে চলে এসেছি। হ্যাঁ, পিৎজা অর্ডার করেছি। আমরা চায়না টাউনে এসেছিলাম, তারপর আমরা এখানে এসে পিৎজা খেয়েছি। তারপরে এখন খুব আমাদের জল তেষ্টা পাচ্ছিল, কি করব, তাই জন্য আমরা বললাম আমরা একটু কোক খাই। তো কোক খাওয়ার জন্য সামনে ম্যাকডি পেয়েছিলাম, আমরা ম্যাকডি থেকে আমরা দুটো কোক নিয়েছি। অঙ্কুশ গেছিল, অঙ্কুশ গিয়ে নিয়ে এসছে। আমি বলেছিলাম আমি কোক খাবো, এই যে এটা কোক এনেছে। আর এটা কি, আরেকটা আমরা কিছুক্ষণ ম্যাকডোনাল্ডসে বসে একটু ড্রিঙ্কস আর একটু বার্গার টার্গার খেলাম। এখন আমরা ক্যানাল স্ট্রিটের মেট্রো করে টাইম স্কোয়ার যাচ্ছি। এখন সময় হয়েছে 8টা বাজে রাত্রি। আমরা চেষ্টা করবো 11টার মধ্যে ফেরার। এখান থেকে 20 মিনিট লাগবে যেতে। খুবই পুরোনো একটা মেট্রো স্টেশন এটা। আর বাইরে টেম্পারেচার দেখা যাচ্ছে -7°C, -7 থেকে যেতে হবে। সামনে কিছু একটা হচ্ছে, নাচ গান। সারা মেট্রো স্টেশন গানের আওয়াজে পুরো গম গম করছে। আমরা 42nd স্ট্রিটে যাচ্ছি। এখানে এলে আসল বোঝা যায়, দেখতে পাচ্ছি তো, টাইম স্কয়ার দেখতে পাচ্ছি। এখানে এলে বোঝা যাচ্ছে আসলে এটা এদের ভাইবস কতটা এনার্জি। পৌঁছে গেছি পেছনে টাইম স্কয়ার দিকে যাচ্ছি আমরা। চলো। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night,
said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better